তোমরা ওদের মারতে যাবে কেন? ও তো বললো মেরেছে ওদের দাসীরা। ঠিকই বলেছে তোমার বোন। ওই রাজবাড়িতে ওঠার পর থেকে আমাদের সবার নামে দাসীদের নাম রেখেছিলে। হ্যাঁ, আমার দাসীদের নতুন নাম দেব। আজ থেকে তোমার নাম হলো বিনোদিনী, তোমার নাম হলো সুহাসিনী, আর তোমার নাম হলো সুচরিতা। তুমি হলে কমলা। শুধু তাই নয় বেয়ামশাই, ওই দারোয়ানের নাম রেখেছিল রুদ্র প্রতাপ, যে এনে ফেললো মোহরের ভার। বুঝেছেন কি ডেয়ারিং কাজ কারবার। আমাদের আমাদের বাড়ির ওপর তোর এত রাগ সুধা? দেখেছো তো বউ, ফুলপিসিরা মা বড় মা তোমার নামে দাসী রেখেছিল। তা ভগবান ওদের শাস্তি দেবে না তো কাদের দেবে? না বাবা, মায়ের কোলে ঝোল টেনে কথা বললে হবে না। তার চেয়ে আমি যা জানি সব বলে দিই। মা বাবু, বড় মামি যেই কুমড়ো টক করে পাঠিয়েছিল মায়ের জন্য, ওইগুলো মা কুকুর বিড়ালদেরকে খাইয়ে দিয়েছে। আর এখানে এসে যা নাটক করলো, তখন তো জানতো না যে সবটা ফাঁস হয়ে যাবে। মিছে কথা তো তোরাও কম বলিস নি। হ্যাঁ, আমি যখন তোদের জিজ্ঞেস করলাম যে ওখানে সব ঠিক আছে, তোরা তো বললি হ্যাঁ। আমরা তো দায় পড়ে পড়েছিলাম মামাবু, না হলে যে বাপ মায়ের জন্য ওরা আমাদেরকে চিচতো। এখন আমরা পর হয়ে গেলে আর বৌদিদি অপন হয়ে গেল। বাপ মায়ের থেকে এখন মামা মামি বড় হয়ে গেল। বেশ হয়েছে, তোমাদের সঙ্গে যা হয়েছে না ঠিক হয়েছে। সব ভালোবাসা আদর যত্ন তোমাদের মতো পোড়া কপালিদের জন্য নয় গো। এই বোদা, তোর বউ কোথায় রে? কেন মুখেতে কি করবে? ওই মেয়ের জোচ্চোর বাপের জন্য আমাদের এই অবস্থা। নকল মোহর দিয়ে আমাদেরকে ফাঁসানো, দেখাচ্ছি মজা। বৌমা কোথায় গেলে, কোথায় গেলে? আজ ওই মেয়ের একদিন কে আমার একদিন। হ্যাঁ, মানিক দাদা, আমার বউকে বাঁচা। কোনো চিন্তা করিস না বোধা, আমরা থাকতে তোর বউয়ের কিচ্ছু হবে না। বউ চলো। মামা বাবু, আমার বউটা অনেক কষ্টে জুটেছে। আমার বউটাকে বিয়ে করে দিতে দেও নে। তোমার উপর আমার অগাধ ভরসা। আমি জানি তুমি একটা না একটা উপায় বের করবেই। ঠিক আছে ঠিক আছে, তুই এরকম করিস না। বউ, আসছি। মা, এসব কি হচ্ছে বলো তো? যা হচ্ছে তা হতে দে ফোনে, কেউ ওদিকে যাবি না। দেখি সুধার আর কি কি করতে পারি, তারপর যা করার আমি করব। ঠিক বলেছেন মাসিমা, ঠিক বলেছেন। বেয়াই তো নরম, ওদের উচিত শাস্তি পাওয়া একদম হাতে গরম। ওনাদের বাড়ির ব্যাপারে আমাদের কথা না কওয়াই ভালো। তুমি কেন আবার এসবের মধ্যে ঢুকছো? Why not entry? দারোয়ানের নাম আমার নামে রাখা, ওদের উচিত শাস্তি পাওয়া, তাই না মাসিমা? একদম একদম দেখেছো দেখেছো। বৌমা, বৌমা বোমা কোথায়? কোথায়? বোমা কোথায়? তুমি এদিকে এসো। চলো তো একবার হেসেলের দিকে দেখি। বোমা, বোমা, কোথায় গেলে তুমি? হ্যাঁ, বোমা, বৌমা কোথায় গেলে? এদিকে এসো। বেরিয়ে এসো। কোথায় আছো তুমি? বোমা, বৌমা, বৌমা বোমা। তোরা বললে রক্ষে নেই। কোথায় গেল বলো দেখি। বলছি ওপরের ঘরটা দেখি, চলো তো। দাঁড়াও,
সর্বনাশ, দরজা বন্ধ করে দিল কেন? পারুলকে কি দেখে ফেললো? এখন আবার দরজা কেন বন্ধ করতে গেলে? দরজা কেন? 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 মেরেই ফেলবো তোমায়। মেরেই ফেলবো। চিৎকার! দাঁড়া, দাঁড়া। এই, চুপ! চিৎকার করে না আরো বেদা চিৎকার। হ্যাঁ, পোড়া মুখে মিনসে আমার বিয়ের গয়না দিয়ে ধরে মেটাচ্ছে। চাপকে পুজোর চাল তুলে নেবো যত। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো যে আমার থেকে পালিয়ে তুমি পার পেয়ে যাবে? আমার গয়না দিয়ে ঋণ শোধ। ওরে বাবা, কি মার মারছে! দরজা খোলো বুলবিজি। বুলবিজি দরজা খোলো বুলবিজি। মা, দরজা খোলো মা। দরজা খোলো মা। আমার বউকে ওরা ঠেঙাচ্ছে বোধহয় মানিক দাদা। আমার থেকে পালিয়ে তুমি বেঁচে যাবে? কখনো না, কখনো না, কখনো না। আমার কি তুমি এখানে? আমি কাউকে বলবো না, মা আপনাকে মেরেছে, আমাকে যেতে দিন। এই মেয়ে, তোমাকে আমি যেতে দেবো? আজকে সারা জীবনের মতো তোমাকে বিদায় করবো এই বাড়ি থেকে আমি। চলো। হ্যাঁ, সুধা ওকে দিয়ে এসো। বুলবিজি দরজা খোলো, পারুলকে মেরো না। ও আর কোনো উপায় নেই, এবার দরজাটাকে ভাঙতে হবে। এই সর, ও সরে যাও। এই চলো এখান থেকে। বউ তোমরা ওদিকে যাও। মানকে তুই আমায় লাথি মারলি। আমি তোমাকে মারতে চাইনি বিশু মশাই, দরজা ভাঙতে গিয়ে লেগে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ওরে বাবা! মানকে আমার পেট পাঠিয়ে দিল গো। ও বাবা! ও! হ্যাঁ ছেলে বাসন কোসন পড়লো না? হ্যাঁ, কি কি হচ্ছে আমি একবার দেখে আসি, দাঁড়া। ও মা, মা বলছি এ ছেলে কি সবে আওয়াজ হচ্ছে, আমি একবার গিয়ে দেখে আসি। কে যাবে না করে? ও মা, বলে তুমি কেমন মা? মানছি শুধু একখান ভুল করে ফেলেছে, তা বলে এত বাড়াবাড়ি করছো কেন? আরে, তোর তো খুব বোন প্রীতি দেখতে পাচ্ছি। এই দেখে তো আমার চোখে জল চলে আসছে রে বিদুল। শোন, নিজের মনকে শক্ত কর। আজ তোর বোনকে যে শাস্তি দেব তুই সইতে পারবি না। তুই ভেতরে যা। এসো, এসো বলছি। এসো, বুলবিজি, এসো। আমাকে ছেড়ে দাও। বুলবিজি, হচ্ছে কি? এই এই সুধা, হ্যাঁ কি হচ্ছে কি? ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে কেন টানাটানি করছিস? ভুলে যাস না, ও তোর বৌমা। বৌমা না চাই। ওই যে বিয়ের পর নকল, সেই বিয়েকে আমি বিয়ে বলে মানি না। এই মেয়েকে আমি ঘাট ধাক্কা দিয়ে ওর বাপের বাড়িতে ফেলে আসবো, এটাই হবে চরম শাস্তি। চলো সুধা। বাবা, আমার বউকে যদি নিয়ে যাও তখন আমাকে নিয়ে চলো। আমিও আজ থেকে আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো। কি তো লজ্জা করে না? কেন লজ্জা কেন হতে যাবে? তুমিও তো তাই করো বাবা। শাশুড়ি যখন ঝাঁটালাতি মারবে তখন বুঝবি। ঠাকুমা যখন তোমার কিছু বলে তখন তো তুমি গায়ে মাখো না। আমার শাশুড়ি আমায় কিছু বললে আমিও গায়ে লাগাবো না। এই বাপের সাথে মস্করা হচ্ছে, যাকে জায়গায়। মানিক দাদা, আমার বউকে বাঁচা মানিক দাদা। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শোনা হচ্ছে। চলো। যেখানে নকল গুপ্তধন পোতা ছিল, সেইখানে ওই রাজা বিভূতি চাটুর্যকে জ্যান্ত পুঁতে আসবো। দাঁড়াও বিশু মশাই। ওখানে না তোমার বৌমার দোষ আছে, না তার বাবার। পারুলের বাবা আপনার হাতে এই গুপ্তধন তুলে দিলেও এই নকল গুপ্তধন আমি বানিয়েছি। তার ব্যাপারে তালুই মশাইরাও কিছু জানেন না।